নবীজি বললেন আমাকে জাহান্নাম নিয়ে যেতে লাগলো। যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে। আমি নবীর কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, আর্তনাদের আওয়াজ যখন আমি শুনতে পেলাম, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, ইয়ারা কারা, কেন জাহান্নামে কান্নাকাটি করছে তুমি বলো, কেন জাহান্নামে আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তুমি বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে এরা কারা। নবীজি বলেন আমি যখন আরো উপর দিকে যেতে লাগলাম, আরো আগে যেতে লাগলাম, যেতে 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 আমি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি বলেন আমি থাকতে না পেরে আবার বললাম, জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই, ইয়ারা কারা, কেন জাহান্নামে কান্নাকাটি করছে, কেন তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা, কেন ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন, জিবরাইল রে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী আপনি শুনিলেন এরা কারা, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা রোজা রাখে না, রমজান মাসের ফরজ সিয়াম পালন করে না, এদের জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন আমাদের মুসলমানদের ভিতরে অনেক মানুষ রমজান মাসে রোজা রাখে না। এরকম মানুষ আপনাদের দিকে নাই? বিভিন্ন রকম নাটক করে, অভিনয় করে, রোজা রাখে না। একটা মুলবি সাহেব যদি ওকে জিজ্ঞাসা করে, এই তুই রোজা রাখিস নি কেন, এই তুই রোজা করিস নি কেন, তখন নাটক করে। কি নাটক জানেন? মুলি সাহেব পেটে খুব গ্যাস, মাথায় খুব ব্যথা, পেটে গন্ডগোল, ওই জন্য রোজা রাখিনি। এরকম কিছু নাটক বাজ আছে। কি বলছেন? নাই, ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে থাকবে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়বে। নবীজি বললেন আমি জাহান্নামে আরো আগে যেতে লাগলাম, আমাকে দুটি ফেরেশতা নিয়ে যেতে লাগলো। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, কোনো দুধ নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত,
প্রচার দুর্গন্ধ বিশ্রী গন্ধ রক্ত। নবীজি বললেন শোনো, ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে আর যেন সাঁতার কাটছে। নবীজি বলেন কিছু মানুষেরা সাঁতার কাটতে কাটতে উপর দিকে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলা হয়। এই দুর্গন্ধ রক্তর নদীতে তারা সাঁতার কাটবে, রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে, উঠতে পারে না। নবীজি থাকতে না পেরে আবার বলেন, জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তাদেরকে রক্তের নদীতে জাহান্নামে ডুবানো হলো, দুর্গন্ধ রক্তের নদীতে কেন চুবানো হলো? জিবরাইল রে তুমি এদের পরিচয় বলে দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সুদে টাকা দিয়েছিল, সুদে টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, এই শুধু করলো। এদেরকে আল্লাহ রক্তের নদীতে জাহান্নামে চুবাবে, এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। তো কোরআন হাদিস আলোচনা হয়, মানুষেরা শুনে, কিন্তু মানুষেরা ততটা মানে না বা মানার চেষ্টাও করে না। আমি ঠিক বলছি না নাই ভাই? আলোচনা অনেক হচ্ছে কোরআন হাদিসে, কিন্তু কয়জন মানছে? আজকের মানুষেরা মানতে চায় না। কিন্তু কেন মানে না, মানতে চায় না কেন? অনেকটি কারণ, তার মধ্যে একটি কারণ হলো যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয়, জাহান্নাম বলে ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ইবাদতে মনোযোগে আসবে না, ইবাদত করেও ভালো লাগবে না। তাহলে একজন মানুষের ভিতরে যদি জাহান্নামের ভয় চলে আসে, ওই লোককে বারবার বলা লাগবে না যে তুমি মসজিদে চলো, তার ভয় তাকে মসজিদে ভরবে। যে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি গুনাহ করি, আমাকে কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। এর জন্য মানুষ, তুমি তোমার দিলে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় তোমার দিলে নিয়ে এসো, তোমার সমস্ত পাপের রাস্তা, সব রকম পাপের সিলসিলা তোমার বন্ধ হবে। এর জন্য আপনাদের সামনে যতটি কথা বলবো শুধুমাত্র জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম সম্পর্কেই বলবো। আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইরা,
বিশ্ব নবী একদিন স্বপ্নে দেখছেন, আর নবীদের স্বপ্ন হলো ওহী, সত্য। নবীজি স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে এসে ধরেছে, দুই বাহুতে ধরেছে, দুই ডানাতে ধরে বলছেন, আল্লাহর নবী আপনি চলুন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই যে দার্জিলিং এর বড় বড় পাহাড়, আসামের মেঘালয়ের পাহাড়, এই রকম জিব ফেরেশতা এসে বলছেন, আল্লাহর নবী আপনি চলুন, ওই পাহাড়ের দিকে চলুন, উঁচু জায়গার দিকে চলুন, জাহান্নাম দেখতে যাবেন, চলুন। নবীজি বললেন, এত উপরে তো আমি যেতে পারবো না, এত উপরে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়। ফেরেশতারা বললেন, আল্লাহর নবী যাওয়ার ব্যাপারে আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে নিয়ে যাব, হেল্প করব, সহযোগিতা করব, চলুন আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। নবীজিকে ফেরেশতারা নিয়ে যেতে লাগলো জাহান্নাম দর্শনের জন্য। অতএব নবী বললেন, যারা দুনিয়াতে সুদ খায় ওদেরকে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। তারা কারা? যারা সুদখোর হবে। এখন আপনারা মুসলমান বসে আছেন, আপনারা মুখ খুলে বলেন একটু, এখন আমাদের মুসলমানদের মধ্যে সুদের লেনদেন আছে না নাই? এদিকে নাই মনে হয় না? এত আসতে বলছেন যে সুদ নাই। গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, এরা গ্রুপ লোন বুঝে না মনে হয়। আপনার দিকে আছে? আচ্ছা, গ্রুপ লোন এদেশেও আছে। হ্যাঁ, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটা অলিতে গলিতে, গ্রাম গঞ্জে আজকে গ্রুপ লোন, সুদের রমরমাট ব্যবসা চলছে, জমজমাট সুদের কারবারি চলে। আল্লাহর নবী বলেন, যারা সুদখোর, সুদ দিবে এবং নেবে, ওদেরকে জাহান্নামে রক্তের নদীতে ডুবিয়ে রাখা হবে, রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা উপরে আসার চেষ্টা করবে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীতে ফেলা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না। এবার জাহান্নামী কারা? জাহান্নামী মানুষ কারা? কোরআন থেকে আপনাদেরকে বলি, সূরা মুদাসসির 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনি দেখেন, জান্নাতীরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার নাম হলো মালিক। জাহান্নামের গেটম্যান, জাহান্নামের দারোয়ান, জাহান্নামের পাহারাদার। জান্নাতীরা ওই জাহান্নামের গেটম্যান ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের দারোয়ান, ওরে জাহান্নামের গেটম্যান পাহারাদার, তুমি শোনো, ওই যে দাঁড়িয়ে আছে ওটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, ওটা আমার ভাতিজা। তারা কেন 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 জাহান্নাম গেল? এর জাহান্নামের গেটম্যান তুমি বলো, এটা আমার ভাই, সে জাহান্নাম কেন গেল তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান বলেন, মালিক ফেরেশতা বলবে, রে জান্নাতি ভাইয়েরা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, সরাসরি তাদেরকে তোমরা বলো তারা কেন 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 জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে কিয়ামতের দিন বলবো, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা যখন সওয়াল করবেন, প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো, কি অপরাধে তোমরা জাহান্নামে গেলে বলো। জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে তারা জাহান্নাম কেন গেল। ওরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে বন্ধু আমার, ওই চারটার ভিতর
ভিতরে প্রথম নম্বর আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করিনি। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা মুসল্লি হবে না, ও মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দিবে না, পাবে না, মিলবে না। এজন্য মুসলমান নামাজি হয়ে যাও। আল্লাহর জাহান্নামীরা 4টা কারণে জাহান্নাম যাবে কোরআন বলছে। ওই 4টার ভিতরে 1 নাম্বার নামাজ না পড়া। এখন আপনারা একটু মুখ খুলে বলেন, এখন মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? একটু জোরে বলেন। বেনামাজি বেশি। 100টার মধ্যে 80টা লোক নামাজ পড়ে না। বেশি বলে দিলাম মনে হয়, নাকি না কম বললাম? 100টার মধ্যে 80টা লোক নামাজ পড়ে না। এখন আপনাকে বুঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছি, এটা হাদিস কোরআন নয়, খালি বুঝবার জন্য দিয়েছি। এই হাতিমারা, ওয়াহেদপুর হাতিমারা গ্রামের ইমাম, মনে করলেন ইনি ইমাম, বুঝার জন্য বলছি, ইনি ইমাম। ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই হাতিমারা ওয়াহেদপুর, আপনার গ্রামে পুরুষ মুসলমান কতটি আছে একটু বলেন। আমি জিজ্ঞাসা করলাম মুসলিম পুরুষ কতগুলো আছে? তো ইমাম সাহেব বুক উঁচা করে বলছে, হুজুর, বলি সাহেব, আমার গ্রামে 5000 মুসলমান পুরুষ আছে। আপনারা বলেন ক হাজার? একটু জোরে বলেন না যে ভাই। 5000। আমি বললাম তাই? বলে হ্যাঁ। তখন মুনি সাহেবকে বললাম, ফজরের সময় মসজিদে কটা যায়? উত্তর কি দিবে? 5টা। কটা বলেন? একটু জোরে বলেন। মুসলমান কতটি? 5000। আর ফজরের সময় ঢুকে কটা বললাম? মাত্র 5টা। আল্লাহ, এটা হাদিস কোরআন নয়, এটা সাহাবীকে দাঁড় করান। সাহাবীকে তোকে জিজ্ঞাসা করেন, রাসূলের সাহাবী আপনারা মুসলমান কতজন? বলছে মাত্র 200টা। বলেন কটা? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলছে 200টা মুসলমান সাহাবী। বলুন কটা? 200টা। এনে সাহাবীকে জিজ্ঞাসা করেন 200টা? হ্যাঁ। ফজরের সময় মসজিদে কটা যায়? উত্তর কি দিবে ভাই? 200টা। সুবহানাল্লাহ বলুন। রাসূলের যুগে যটা মুসলমান তটা মুসল্লি নামাজি, আর এই যুগের 5000 মুসলমান মাত্র 5টা নামাজি। ঠিক বললাম না? নাই বলেন। রাসূলের যুগে একজন মুসলমান বেনামাজি ছিল? এরা জোরে বলে না। রাসূলের সাহাবী বেনামাজি ছিল? আরে সাহাবী তো পরের কথা, রাসূলের যুগের মুনাফিকেরাও রাসূলের পেছনে নামাজ আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। আর এই যুগের মুসলমানের বাচ্চা মুসলমান, ও 17 গোষ্ঠী মুসলমান, নামকার কাপড় তুললে দেখতে পাবেন মুসলমান, তাও আবার নামাজ পড়ে না। ঠিক বলছি না? জোরে বলে। আল্লাহ। বন্ধুরে আমার, আবার অনেক লোক বলছে মুলি সাহেব নামাজ কি এমনি পড়ি না? কেন পড়িস না? বলে নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে ওরাই সুদ খায়। এরকম লোক আছে না? নাই বলে। ও মনে হয় জান্নাতের ফেরেশতা পালিয়েছে, ওর কোনো গুনাহ নাই, মনে হয় যে জান্নাত থেকে পালিয়েছে। বলছে মুলি সাহেব নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে ওরাই সুদ খায়। তো তুই কি জান্নাত থেকে পালিয়েছিস নাকি রে? এ বদমাস। আবার অনেক লোক বলছে হুজুর, মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। পাক্কা চিটিংবাজ, 1 নাম্বার চিটার। যে বলে নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। আরে তুমি যদি চিল্লিয়ে মরে যাও, বুক থাপড়িয়ে মরে যাও, তাও তো তোমার ঈমান থাকলো না। তোমাকে নামাজ পড়তে হবে। সবাই বলুন কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। জাহান্নামীরা, ওদেরকে যখন বলা হবে তোরা জাহান্নাম গেলি কেন,
ওরে বোন রে, বেটি রে, ভাই রে, বন্ধু রে, জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে আঙুল তুলে বলবে, তোরা বল, তোরা বল, তোরা বল, জাহান্নাম তোরা এলি কেন? কিসের কারণে তোদের জাহান্নাম দেওয়া হলো? চারটা কারণ বলবে। ওই চারটার ভিতরে এক নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজ আদায় করতাম না। দ্বিতীয় নম্বর কারণ, জাহান্নামীরা কেঁদে 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 বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না, আমরা মিসকিনদের খাবার দেই না, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা মিসকিনদেরকে আহার দেয় না, এতিমদেরকে খেতে দেয় না, মাসাকিনদেরকে সাহায্য সহযোগিতা করে না, ওই লোকদেরকে আল্লাহ সাকার নামে জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। জাহান্নাম যার তৃতীয় নম্বর কারণ, ভাইরা বন্ধুরা তোমরা শোনো, ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা দুনিয়াতে অনর্থক বকবক করেছিলাম, অনর্থক গীবাত করেছিলাম, অনর্থক গল্প গুজব করেছিলাম, পরের নামে দুর্নাম করেছিলাম, গীবাত করেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তিদের জন্য যারা সামনে নিন্দা করে পেছন পেছন গীবাত করে, যারা সামনে নিন্দা করে পেছনে গীবাত করে তারা ধ্বংস হবে, জাহান্নাম যাবে, ওদেরকে হুতামা নামক জাহান্নাম দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলো হুতামা নামক জাহান্নাম তুমি চেনো? হুতামা নামক জাহান্নাম কাকে বলে তুমি কি জানো? আল্লাহ বলছেন বান্দা, যারা গীবাত করবে, পরনিন্দা পরচর্চা করবে, হুতামা নামক জাহান্নাম, জাহান্নামে একটা আগুনের টুকরা, জাহান্নামের ভিতরে একটা আগুনের টুকরা, ওই আগুনের টুকরাটা মানুষের বুকের উপরে চাপানো হবে, জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে, ওরা জাহান্নাম যাবে। অতএব যারা গীবাত করে, পরনিন্দা করে, চগলখড়ি করে, গীবাত করে, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, দেবে না, মিলবে না। সবচেয়ে বেশি গীবাত হয়, এদিকে দেখেন, এদিকে সবচেয়ে বেশি গীবাত হয় চায়ের দোকানে। ঠিক বলছি না? জোরে বলেন। চার দোকানে যত গীবাত হয় অন্য দোকানে হয় হয় না? কি গীবাত হয় জানেন? একটু বলি, একটু বলি। আমি আব্দুর রহমান চা খাই, এটা আমার নেশা নয়, তবে আমাকে ভালো লাগে, মাঝে মধ্যে খাই। আমার বাড়ির চায়ের দোকানের পাশেই বাজারে বাড়ি, কিন্তু আমি সব দোকানে যাই না চা খেতে। অনেক দোকানদাররা আফসোস করে আমার গ্রামে যে বক্তা সাহেব আমার দোকানে চা খেতে আসে না, অন্য দোকানে খায়। তোমার প্রতি আমার কোনো রাগ নাই, তো যাই না কেন? কিছু কিছু চায়ের দোকানে এক একটা বক্তা থাকে, হ্যাঁ না বলেন? বক্তা বুঝেন তো? বেলা 4টের সময় ঢুকবে, রাত 8টা অবধি বক্তব্য চলতেই থাকবে, ব্যাক 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 করে গোটা দুনিয়ার খবর দিয়ে বেড়াবে। এরকম কিছু জালসা কারণেওয়ালা বক্তা চা দোকানে পাওয়া যায় কি যায় না? হ্যাঁ যাই। ওই বক্তার লিগে চা দোকানে যাই না। কি গীবাত হয় জানেন চা দোকানে? আমি 2 মিনিটও লাগবে না আপনাকে দেখাই। এই যে আজকে হাতি মারা জালসা, কালকে সকালে দেখবেন চা দোকানে গুজুর 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 শুরু হবে। একজনে যে বলছে এরকম, ভাই জালসা গেছিল? তখন আর একটা লোক বলছে যে না ভাই, সারাদিন ধান টান কেটেছি ভাই, যেতে পাই। আসলে যাওনি? না জি। কেন? এই বিশাল ব্যাপার। আর যেই বিশাল ব্যাপার বলে দিয়েছে, 10টা লোক বড় করে দেখছে, কিসের ফের ব্যাপার জি ভাই? কি হয়েছিল? তোমরা কিছু জানো না নাকি জি? বুঝে না, আসলে জানো না? বলে না। বলে আরে জালসাতে রুস্তমের বেটি ধরা পড়ে গেছে। দেখেন কি গল্প শুরু হলো এবার। আমি ঠিক বলছি না? না জোরে বলো। এগুলো গল্প হয় কি হয় না? তখন বাকি 3টা লোক বলছে তাই নাকি জি ভাই? হ্যাঁ
তারপর কি হলো, আরে ছাড়ো, আরে না বলো না। কিছু কিছু লোক খালি রস নিবে বলার লিগে, ঠিক বলছি না? হ্যাঁ না বলে, তখন কি বলবে? শুরু হলো গল্প। তো জালসার কথা চায়ের দোকানে গিবাত চলে, মসজিদের গল্প চায়ের দোকানে গিবাত করে, ইমামের বদনাম চায়ের দোকানে চা খায় আর বসে বসে করে। এরকম লোক দুনিয়াতে আছে না নাই ভাই? ইয়াকুমুল গিবাত ফাইন্নাল গিবাতা আশাদ্দু মিনাজ জিনা। গিবাত এত বড় পাপ, জিনা করায় যত পাপ তার চাইতে বেশি গুনাহ হয়। এজন্য জাহান্নামীরা চারটা কারণে জাহান্নামে রয়েছে। জাহান্নামীরা কেঁদে কেঁদে বললেন, 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নম্বর মিসকিন এতিমদের খেতে দিতাম না, 3 নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা পরচর্চা করেছিলাম। এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। নাম্বার 4 জাহান্নাম দেবে কেন? মানুষেরা জাহান্নাম যাবে কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এরা বিচারের দিনকে মানে না, এরা পরকালকে তারা মানে নাই, এরা আখিরাতকে মানে নাই। এরই কারণে আল্লাহ এদেরকে জাহান্নাম দিল। অতএব যারা আখিরাতকে মানবে না, পরকালকে যারা মানবে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। হে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো? কেমন করে তুমি পরকাল ভুলে যাও বলো? এই দুনিয়া ঠিক আছে ভাই, প্রজেক্টর ম্যান পর্দাওয়ালা, প্রজেক্টর ম্যান পর্দাওয়ালা, মেয়েদের পর্দা চলছে না, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি এসো। প্রজেক্টর ম্যান, তোমার প্রজেক্টর ঠিক করো, মেয়েদেরা দেখতে পাচ্ছে না। তুমি কেমন করে ভুলে গেলে পরকাল? আল্লাহ যেখানে আমার উপরে ঈমানের কথা বলেছেন, মান আমানা বিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। ওই আখিরাতকে যারা মানে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, ওই অস্বীকারীদের জন্য আল্লাহ সাকার নামে জাহান্নাম রেখেছে। অতএব মুসলমান, পরকাল তুমি ভুলবে না, পরকাল তোমাকে যেতেই হবে, তোমার বাঁচার উপায় রবে না। কেমন করে ভুলে গেলে? এই দুনিয়াতে একদিন তোমার দাদু ছিল। ওই তোমার দাদু পরকালের মেহমান হয়ে গেছে। আজকে তোমার বাবা ছিল, বাপও হঠাৎ মারা গেল, সেও পরকালের মেহমান। এখন তুমি আছো, কাল তুমি থাকবে না, তোমার সন্তান থাকবে। এজন্য বলছে ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, এখানে এসেছি মানে পরকালে যেতেই হবে। অতএব পরকালের জন্য তোমরা তৈরি হয়ে যাও, দুনিয়া থাকার জায়গা নয়। তাই কবি বলছে শুনে নাও, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপেরও মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে পৃথিবী চেন সিস্টেম, একদিন এসেছি একদিন চলে যাব। আখিরাতকে তোমরা মনে রেখে দাও, আখিরাতের প্রতি ঈমান আনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখিরাতের ব্যাপারে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এরে হাতি মারার মুসলমান, চাকুলিয়ার মুসলমান, তোমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আজকে দুনিয়াতে টাপিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ? দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ বলছে এ দুনিয়া রাখার জায়গা নয়, থাকার জায়গা নয়। আখিরাত সুসজ্জিত করে রাখা আছে। ওই পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলেন শুনে নাও, মানুষদেরকে জাহান্নাম দেব কেন? দুইটি কারণে জাহান্নাম দেব।